আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকের রেসিপিতে থাকছে কোনো রকম আঁশ ছাড়াই আমড়ার চাটনির রেসিপি। আমরা অনেক ধরনের চাটনি নিয়ে থাকি, কিন্তু আমড়ার চাটনি নিতে গেলে আঁশ থেকে যায়, খেতে ইচ্ছে করে না। আজকে একদম আঁশ ছাড়াই আপনাদেরকে চাটনিটা নিয়ে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 2 কেজির থেকে বেশি হবে আমরা খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি। এই যে দেখেন আমি কিরকম করে কেটেছি। এখন দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো পানি। আমি পানিটা এমন ভাবে দিয়েছি আমড়াগুলো সিদ্ধ হওয়ার পরে যাতে এক্সট্রা বেশি পানি থেকে না যায়। এই যে দেখেন আমড়ার একটু নিচে নিচেই পানিটা দিয়েছি। আর দিয়েছি 1/3 চা চামচ হলুদ গুঁড়া। তারপর নেড়ে চেড়ে ডেকে দিয়ে আমড়াগুলো সিদ্ধ করে নেব। আমি মাঝখানে 2-1 বার নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। ফিরে এসেছি আমড়াগুলো সিদ্ধ হওয়ার পর। এই যে দেখেন আমড়াগুলো একদম ভাঙা ভাঙা হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চামচ দিয়ে কিছুটা ভেঙে নিব আমড়াগুলো যতটা সম্ভব। এই কাজটা গরম থাকতে করলে দেখবেন আমড়াগুলো খুব ইজিলি ভেঙে যাচ্ছে। এই যে দেখেন আমি আমড়াগুলো প্রায় ভেঙে নিয়েছি। তারপর একটা বোলের উপর এরকম একটা জাজরি দিয়েছি। জাজরিতে অল্প অল্প করে সিদ্ধ করে রাখা আমড়া দিয়ে চামচ দিয়ে এভাবে ঢলে ঢলে আমড়ার পিউরিগুলো বের করে নিচ্ছি। এতে আমড়ার পিউরি আর আঁশগুলো আলাদা হয়ে যাবে। আমি যতটা সম্ভব পারছি আমড়ার আঁটির থেকেও মাংসগুলো নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আমড়ার সব পিউরি বের করে নেব। এই যে দেখেন আমড়ার আঁশগুলো আলাদা হয়ে গেছে। এখন এগুলো ফেলে দেব। আমার আগের বোলে বেশি হয়ে গিয়েছিল, তাই বাকিগুলো আমি আরেকটা বোলেই করে নিয়েছি। এই যে দেখেন সবগুলো একটা বোলে নিয়ে নিয়েছি। আটিগুলো দেখেন আপনারা চাইলে এই আটিগুলো ফেলে দিতে পারেন, তবে আমি ফেলে দেব না। যেগুলোতে একটু বেশি মাংস আছে এগুলো চাটনিতে দিয়ে দেব। আর পিউরিটা এরকমই হয়েছে। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আপনারা চাইলে তেল ছাড়া নিতে পারেন, তবে তেলে রসুনগুলো ভেজে যদি চাটনিটা নেন সেক্ষেত্রে আপনার চাটনির ফ্লেভার এবং টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যাবে। চাটনির যে কাঁচা ফ্লেভারটা থাকে ওইটা একদমই থাকবে না। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5-6টা দারুচিনি, মাঝখান থেকে চিড়ে 2-3টা তেজপাতা, 2 টেবিল চামচ ছেঁচা রসুন। এখন রসুনগুলো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ মিষ্টি জিরা, 1/2 চা চামচ ধনিয়া। এই পর্যায়ে চুলার আঁচটা লোতেই রাখবো, এগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর 7টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। যখন খুব সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমড়ার পিউরিগুলো। তারপর দিয়ে দিচ্ছি আমড়ার আটিগুলো। আমিও প্রথমে ভাবছিলাম এই আটিগুলো ফেলে দিব, পরে ভাবছি দিলে কিন্তু খেতেই ভালো লাগবে। 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি লবণ ভর্তি করে 3 চা চামচ দিয়েছি। 1 চা চামচ আমচুর পাউডার, 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আমচুর পাউডার না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো একটা টেস্ট আসে। 1.5 কাপ চিনি, 1 চা চামচ রেডিমিক্স পাঁচফোড়নের গুঁড়া। আমি রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এখন নেড়েচেড়ে সবগুলো মশলা মিক্স করে দিচ্ছি। প্রথম দিকে চুলার আঁচটা রাখবো মিডিয়ামে, আর যখন একটু ঘন হয়ে আসবে চাটনিটা সেই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতেই রাখবো। এখানে আরো দিয়ে দিয়েছি 1/2 কাপ রসুনের কোয়া। এখানে আমচুর পাউডার কম হয়েছে তাই আমি আবারও 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতেই করে দিয়েছি। এভাবে প্রায় 30 মিনিটের মতো চাটনিটা জাল করতে থাকবো, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চাটনিটাও অনেকটা ঘন হয়ে আসছে। নন স্টিকের কড়াইতে সহজেই লাগে না, যদি অ্যালুমিনিয়ামের কড়াই নেন সেক্ষেত্রে অনবরত নাড়তে থাকবেন। জাল করতে করতে দেখেন চাটনিটা খুব ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি ঠিক এরকমই একটা কালার চাচ্ছিলাম। চাটনিটা প্রায় হয়ে গেছে। আমি নামানোর আগে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি সব সময় আচার নামানোর আগে আচারের মশলা অ্যাড করি, এতে আচারের ফ্লেভার অনেক বেশি স্ট্রং থাকে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। সিরকা সবসময় আচার নামানোর আগে অ্যাড করবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলা আর সিরকাটা চাটনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে চাটনিটা নামিয়ে নেব। এই যে দেখেন আমার চাটনিটা হয়ে গেছে। চাটনিটা কতটা লোভনীয় হয়েছে দেখেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি চাটনিগুলো একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এই প্লেটে ছড়িয়ে যাচ্ছিল তাই আমি আরেকটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এই চাটনিটা খেতে কতটা দারুণ হয়েছে সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই এই আমড়ার সিজনে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে কোনো মেহমান আসলে ওদেরকে দিলে ওরা বুঝতেই পারবে না এটা কিসের চাটনি।
আঁশ থাকার কারণে অনেকেরই আমড়ার চাটনি খেতে ভালো লাগে না। তাই আমার রেসিপিতে চটজলদি বাসায় বানিয়ে ফেলুন এই দারুণ চাটনিটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।